হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো এখন বাজছে 8টা 27 আর এখানে আমার ভিডিও এক্সপোর্ট হচ্ছে। আজকে একটু সকাল সকাল স্টার্ট করেছিলাম বলে তাড়াতাড়ি হয়ে গেল। এক্সপোর্ট হয়ে গেলে এটাকে আপলোড করে দেবো। তো আমার কথা আজকে টার্গেট ছিল যে 8টার মধ্যে 8:30টার মধ্যে আমি কোথাও হচ্ছে ভিডিওটাকে মানে আপলোড করে দেবো বা স্কেডিউল করে রেখে দেবো। বাট মাঝখানে আবার যেই স্টার্ট করলাম অমনি দেখলে হিয়া উঠে গেল। তো আমি আর হিয়া এখন একটু বাইরে বেরিয়েছি। আমার হয়েছে মানে 6:30টার থেকে উঠে আমার এখন খিদে পেয়ে গেছে। এবার আমাদের কুক যে আসবে সে একটু লেটে আসবে। ও এসে যতক্ষণে ব্রেকফাস্ট বানাবে আমার মানে পুরো পেট খিদে হয়ে যাচ্ছে। আর নিজের কিছু বানাতেও ইচ্ছা করছে না, আর আজকে ওটস খেতেও ইচ্ছা হচ্ছে না। তো তাই আমাদের এখানে সামনেই ইডলি করে, ইডলি থাকলে ইডলি খাবো, না হলে পরোটা টরোটা কিছু তো পাওয়া যাবে। তাই যাচ্ছিস আবার পাপোশটার উপর? ওঠো ওঠো ওঠো, ওটা ঘরে মুড়ি। ওঠো 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 ওঠো, আবার এখানে দিয়ে আসি। এখানটাতেই থাকবি। হ্যাঁ এখানে, হ্যাঁ যাবে না। দেখো এটা শ্রীয়ের কাজ, এই ওয়ালপেপারটাকে তুলে দিয়েছে। ও ওয়াকারে করে আসেনি, এই সাইডগুলোকে খোটে। দেখো পুরো এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে জিনিসটা। এখানেও খোটে, আর এই ওয়ালটা এখানেও যেটা এটা লাগিয়েছি এগুলোকেও খোটে। এগুলোও শেষ হয়ে যাবে আস্তে আস্তে। কি বলছিস তুই? চললো ডান্স ক্লাস, বাবা চললো গানের ক্লাস। তুমি ব্যাগটাকে উনি বাচ্চাদের মতোই ধরেছো। আর ক্লাস হয়ে গেল, এবার আমরা বাড়ি যাচ্ছি। দেখিস গাছটাতে আবার ধাক্কা খাস না। চলো। আজকে ইয়াজার নাচ করেছে না? এই তুমি কতটা ডান্স করেছো? অল্পখানি, অল্পেরও কম। ও বাকি কাজ করেছে, অফিসিয়াল কাজকর্ম করেছে। এই হিয়া একটু আসতে বল, বোন ঘুমাচ্ছে। চলো চলো, এবার স্নান করবে, চলো। শোনো 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 শোনো, বাথটাবে স্নান করবে, চলো। হিয়া শ্রীকে শান্ত করে গেল। এই মা আবার কি হয়ে গেল? এই হিয়া আবার কাঁদছে তোর বোন, আবার কাঁদছে। দিদি দিদি কি বলছে? এই মা কেমন বোন তোর? মনে হচ্ছে অন্য কিছু নেবে। অন্য কিছু নেবে তুমি? আমার উপর রাগ করেছো কেন? এই তুই আর যাস না তো। কেন কেন মা, আমার উপর কেন রাগ করেছো? হ্যাঁ কি? আমি কার মাম্মা? উফ বাবা, এদিকে আসো, আমার কাছে আসো, আমার কাছে আসো মা। আমি কার মাম্মা বলো? আমি বুনুর মাম্মা? আমি তোমার মাম্মা নই? আমি তোমারও মাম্মা, আমি বুনুরও মাম্মা। তুমি আমাকে ভালোবাসো না? আমি তো তোমারও মাম্মা, বুনুরও মাম্মা। কিন্তু তুমি বোনকে বলো মারবে, তাই বলে তুমি কত জোরে বোনকে ঠেলে দিলে। ও তো পড়ে গেল, ওর মাথায় লেগেছে। হিয়া একটু আস্তে। এখানে এখন আমাদের কফি, চানাচুর। আর দেখো সবার মুখগুলো, কিছু খেলেই এরা এমন করে তাকিয়ে থাকবে। কে? এই যে আবির, কি খাবে রাত্রে? সারাক্ষণ খাওয়া নিয়ে ঝগড়া, সারাক্ষণ।
চানাচুরটা, এই কফিতে হাত দিস না হিয়া। এই মা, ও কফিতে হাত ডুবিয়ে ওকে সেই আঙুলটা চাটাচ্ছে। হিয়া শ্রীকে, না না না, ও কামড়ে দিয়েছে, শ্রী হিয়াকে কামড়ে দিয়েছে। এদিকে দাও, আঙুলটা দাও, আঙুলটা দাও। কেন কামড়েছো দীপ ভাইকে? না 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 বাবা, এই আবিরের জন্য সমানে বলছো, ওর মুখে আঙুলটা দে, মজা লাগবে। এই কচি আঙুল ওর, আর ওর দাঁতে প্রচন্ড জোর। তুমি কামড়েছো কেন? কোলে উঠবে। মজা লাগছে না দেখতে? আমরা না ছোটবেলায় এমনি স্কেল নিয়ে, হয়তো তোমরাও সবাই আমরা দেখতাম স্কেলটা নিয়ে। আজকে মানে ওটা আমি হিয়াকে শেখালাম যে এমনি করে দেখ, কি মজা লাগবে। দেখো আজকে এই 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 যেই পাহাড়ের মাঝে একটা সূর্য উঁকি মারছে, এগুলো আমরা সেই ছোটোবেলায় আঁকতাম, সেটাই আমি ওকে এঁকে দিয়েছি কালার করার জন্য। আর এখান থেকে সেই যে ওয়াটারফলস, এগুলো সত্যি মানে ওদের জন্য আমরা আবার আমাদের ছোটোবেলাটাকে ফেরত পাই। আমি এখন একটু বেরিয়েছিলাম, আমার আর মায়ের দুটো শাড়ি ফলস পিকো করতে দেওয়া হয়েছিল কবের থেকে, তো আলটিমেটলি আজকে পেয়ে গেলাম। আর আমি বেরিয়েছি হিয়াকে লুকিয়ে, শ্রীকেও লুকিয়ে। তো এখন চট করে শাড়িটা নিয়ে বাড়ি ঢুকবো। আজকে আমরা যখন ওকে দেখো কি কি পরেছি সেটা, তুমি এবার কি করবি শাড়ি পরে? নাচ। না, আগে ওকে নাচটা চালিয়ে দিই, তা না কথা বলতেই দেবে না। হচ্ছে ডিনার আমাদের হচ্ছে। আজকে আমি আর মা ভেবেছিলাম আলুর দম করেই রাখবো, আলুর দমই করিয়েছিলাম, তার সাথে পোলাও বা কিছু একটা। ঘটিটাই একমাত্র ফুলতে পারে লুচি, ভালো ভালো না ঘটিটা ফোলে না, ডোর ফোলে হচ্ছে না বাবা, এসব বলবো না, আমার সব রকমের সাবস্ক্রাইবার আছে। ফাটাই লুচিটা নাকি? তো আমি আর মা ভেবেছিলাম আলুর দমটা করিয়ে রাখবো, এর সাথে একটা পোলাও বা কিছু করে নেবো, কারণ কি পোলাওটা করতে অত টাইম লাগে না। বাট আবিরের সবসময় অন্য কিছু, আমরা মানে ডান দিকে গেলে ওকে বাঁ দিকে যেতে হবে, তখন হঠাৎ করে বলছে না ইয়ে করো লুচি। আমি তো বাম, সব ফুলবে সব ফুলবে। লুচি ফোলাবার একটা টেকনিক আছে, হ্যাঁ আমি জানি, ফট করে বাড়িয়ে দিতে হয় এটাকে। ঠিক এখানে দিচ্ছে ভালো। আজকে ব্লগের থাম্বনেল হবে লুচি কি করে ফোলাবেন। দুটো অলরেডি ফোলা লুচি, 3 নম্বর ফোলা লুচিটা হচ্ছে। লুচির আগের অবস্থা, এগুলো লুচির পরের অবস্থা, আর লুচির আগের অবস্থা। লুচির আগের অবস্থাটা নিচে আছে। আর আবিরের পেটটা হচ্ছে লুচির পরের অবস্থা। তো দেখো রুমটার কি অবস্থা, সব গুছাতে হবে আমার। ইনফ্যাক্ট শুধু রুমটা না, গোটা বাড়িটা এখন পুরো প্ল্যাটফর্মের মতো অবস্থা। চারিদিকে কাগজের টুকরো, খেলনা, প্যাম্পার্স, ওয়াইপস, ইউজড ওয়াইপস, আবার কিছু কিছু ওয়াইপসের প্যাকেট যেই হিয়া দেখে অমনি পুরো টেনে একদম নষ্ট করে দেয়, চারিদিকে ছড়িয়ে দেয়। শ্রী প্যাম্পার্সের প্যাকেট দেখলে চারিদিকে ছড়িয়ে দেয়। মানে সারাক্ষণ আমার মনে হয় যে আমি প্ল্যাটফর্মেই আছি। আর ওদের তো ওই খেলনা ছড়ানোই আর দুটো কার্পেট পাতা অলওয়েজ। এবার সেই সকালে আসবে যখন ঘরটা ঝাড় দেওয়া হবে, কিছুক্ষণের জন্য একটু ঘর পরিষ্কার হবে, তারপর আবার জেগে সেই আজকে হিয়া ব্লগ এন্ড করবে। হিয়া ব্লগটাকে এন্ড করে দে তো।